জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন, শোষণহীন ও কল্যাণময় দেশ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের যেসব খাতে চ্যালেঞ্জ বেড়েছে তার মধ্যে অন্যতম হল অর্থনীতি। এমনকি বিগত সরকারের মতো আপোষ না করায় তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানির নিষেধাজ্ঞা দেয় ভারত, যার ফলে দেশে ক্রমশই বাড়ছে অর্থনৈতিক জটিলতা। তবে আশার কথা হলো, দেশের সর্বস্তরের মানুষের কথা ভেবেই নাগালেই থাকছে এবারের বাজেট। অবশেষে নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই ২ জুনে ঘোষণা হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন হবে এটি। ইতোমধ্যেই প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার ২ জুন বেলা ৩টায় অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভির পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও একযোগে এই সম্প্রচার করবে। জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে এবারের বাজেট ৭,৯০,০০০ কোটি টাকা ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। এই বাজেটে বহু নিত্যপণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্বস্তি মিলবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সহ সর্বস্তরের ভোক্তাদের। তবে IMF এর শর্ত পূরণে এবার বেশ কিছু পণ্যে শুল্ক বাড়ানো হচ্ছে, যার প্রভাব পড়বে মধ্যবিত্তের জীবনযাত্রা ব্যয়ে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও শিল্প খাতের ভারসাম্য বজায় রাখতে কিছু পণ্যের শুল্ক কমানোরও প্রস্তাব রাখা হয়েছে। চিনির ওপর প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা কম শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস, জ্বালানি তেল, ইনসুলিন ও এর প্যাকেজিং উপকরণ, পশুখাদ্য, চুনাপাথর, দেশীয় কাগজ, কালি, নিউজপ্রিন্ট, ১৬ থেকে ৪০ আসনের বাস, ১০ থেকে ১৫ আসনের মাইক্রোবাস, ইস্পাত শিল্পের কাঁচামাল, ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, ক্রাফট লাইনার পেপার, পরিবেশ বান্ধব ব্যাগ, ব্রেক প্যাড ও ক্রিকেট ব্যাটের ওপর শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। এছাড়াও পোড়ামাটির প্লেট, পচনশীল উপাদানে তৈরি গ্লাস ও বাটি সহ জাপানের জনপ্রিয় সামুদ্রিক খাবার এবং পাইপের ওপর আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক কমানোর এই উদ্যোগ নানা শ্রেণীর ভোক্তাদের কিছুটা স্বস্তি দিলেও দেশীয় শিল্প খাতে অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে। অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা থাকলে শুল্ক কমানোর সুফল সরাসরি ভোক্তার হাতে পৌঁছবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।